আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একবার আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে হবে, কেননা যারা চাচ্ছেন যে এরকম একটি ডুপ্লেক্স বাড়ি করবেন বর্তমান সময়ে 2024 সালে, তাহলে আপনাকে কিভাবে কি রাখতে হবে, কোনটার সাইজ কত রাখতে হবে, এই বাড়িটির ভিতরে আমরা কিভাবে কি রেখেছি, কোনটার সাইজ কত রেখেছি, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বাড়িটির এতটুকু করতে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রেখেছি সব কিছুই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি যে সকল ভাইয়েরা একটু বাজেট ভালো চাচ্ছেন, একটু ডুপ্লেক্স বাড়ি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকার হবে। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, বাড়ির সামনে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে সামনে একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে, যেই ফোস্টটা হচ্ছে দোতলায় গিয়ে আমরা হচ্ছে যে একটু বড় করে দিয়েছি এবং সামনে 4টি ব্যালকনি দেখা যাচ্ছে, যদিও এটা 2তলা ফাউন্ডেশনের একটি বাড়ি এবং ডুপ্লেক্স সিস্টেমে চাইলে আপনারা এই বাড়িটিকে সাজাতে পারবেন। তো এই বাড়িটির সামনে 4টি ব্যালকনি এবং একটি ফোস্টার ডিজাইন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির বাইরের সাইডে যে জানালাগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু একটি ডিজাইন করা হয়েছে, দুই পিলার দিয়ে একটু রাউন্ড সিস্টেমের একটি ডিজাইন রাখা হয়েছে। তো এটার নিচতলা কমপ্লিট করা হয়েছে, দোতলার ছাদ দিয়ে, দোতলার ভিতরে এখনও খাতনি করা হয়নি। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, আমরা কিভাবে কি রেখেছি এবং কোনটা সাইজ কত রেখেছি তা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে, আপনারা যদি দেখেন এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 39 ফিট 6 ইঞ্চি এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 37 ফিট 9 ইঞ্চি। তো টোটালি আমরা দৈর্ঘ্য প্রস্থ মিলে পাচ্ছি আপনার 1500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা যদি চান এই 1500 স্কোয়ার ফিটের মধ্যে সেমভাবে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন। তো এই বাড়িটির কোন জায়গায় কী রাখা হয়েছে সেটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন। তো সামনে একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে 9 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং সামনে দুটি গোল পিলার রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ির ঘরটা খুব সুন্দর করে আমরা এভাবে সাজিয়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করে, এবং সামনে দুটি বেডরুম রাখা হয়েছে 14 ফিট বাই 13 ফিট করে। তো এটা হচ্ছে যে বেডরুমগুলোর সাইজ একটু বড় সড়ো করে রাখা হয়েছে, এবং এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে সি বেডরুম। তো সি বেডরুমটা সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে। তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিঁড়িঘরের এখানে কিন্তু দুই দরজার একটি আমরা ডোর দিয়েছি, এবং ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পাবেন, যেটা সাইজ দেওয়া হয়েছে 15 ফিট 2 ইঞ্চি বা 12 ফিট করে। এবং এপাশে দেখতে পাচ্ছেন পিছনে একদম আমাদের বাড়িটার পিছন দিকে একটি কিচেন রাখা হয়েছে 10 ফিট বাই 8 ফিট করে। তারপরে পিছনের দুইটা বেডরুম রাখা হয়েছে, তো এটা একটু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটার সাথে একটা টয়লেট আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে, এবং এপাশের আরও একটি বেডরুম রাখা হয়েছে, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটা সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুটি ব্যালকনি রাখা হয়েছে, তো এখানে একটু চেঞ্জ করা হয়েছে, লাইক আপনার এই ব্যালকনিটাকে আমরা বড় করে দিয়েছি, টয়লেটটা এখানে বাদ দিয়ে আমরা ভিতরের অংশে টয়লেটটাকে ব্যবহার করেছি। তা আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের মাধ্যমে করার পরে যদি কোনো কিছু চেঞ্জ করার ইচ্ছে হয় সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনের বেডরুমটার সাইজ আমরা সেমভাবে দিয়েছি 9 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে, এবং এর পাশে দেখেন যে দুটি ভাত রাখা হয়েছে, একটি হচ্ছে 7 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি করে, এবং আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট করে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল এই বাড়িটির ডিজাইন। তো আমরা চলুন ফিজিক্যালি আমরা এই বাড়িটির ভিতরে কীভাবে কী রেখেছি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটি, যেই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ভিতরে বাইরে কীভাবে কী রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সাথে আশা করছি যে আর অল্প কিছুক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি কেচি গেট রাখা হয়েছে মেন গেটে, মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা পাবেন। তো সিঁড়িঘরটা সামনে দেওয়া হয়েছে যাতে করে দুই ভাই থাকবে, দোতলায় এক ভাই থাকবে এবং নিচতলায় এক ভাই থাকবে। তো নিচতলাটা আপাতত কমপ্লিট করা হবে। আমরা নিচতলার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনারা ডিজাইনটি দেখতে পারবেন। এখানে খুব নর্মালভাবে সিম্পলভাবে ভিতরের ডিজাইনটি রাখা হয়েছে।
তো এখানে ভিতরে প্লাস্টারের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং বাকি আছে টাইলসের কাজ, ইলেকট্রিক্যাল কাজ। তো সম্পূর্ণ বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির, এবং এটা হচ্ছে গেস্ট একটি বেডরুম, যেটা সি বেডরুম ডান পাশে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেডরুমটাকে একটু ছোট করে দিয়েছি, লাইক আপনার 12 ফিট বাই 13 ফিট করে একটু লম্বা শেপের বেডরুম রাখা হয়েছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রয়িং ডাইনিং স্পেসটা একটু বড়সড় করে রাখা হয়েছে, যেটা আপনারা ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তারপরে এই পাশে ডান পাশে এটা হচ্ছে পিছনের একটি বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে আপনার ব্যালকনিতে আমরা চেষ্টা করেছি, ব্যালকনিটার মধ্যে একটু চেঞ্জ করেছি। সেটা হচ্ছে যে একটি টয়লেট ছিল ব্যালকনির মধ্যে, সেটাকে আসলে মালিক পক্ষে বাদ দিয়ে এটাকে পুরোটাকেই ব্যালকনি খোলামেলা করে দিয়েছে। তো আপনারা চাইলে আপনারাও পরবর্তীতে ড্রয়িং ডিজাইন করানোর পরে চাইলে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়ির পেছন সাইডটা। তো পেছন সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে ব্যালকনিগুলোকে খুব রুফ টাইপের 3 চালা ব্যালকনি ব্যবহার করা হয়েছে, সামনে পিছে দুই দিকেই। এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমরা এখানে আপনাদের কি বলে এটাকে সেপি ট্যাঙ্কিটা করে দিয়েছি বাড়ির পিছনে রুমের সাইডে। তা আপনারা চাইলে বাড়ির পিছনের সাইডে বেডরুমগুলোর মধ্যে চাইলে এরকম সেপি ট্যাঙ্কি করে দিতে পারেন। তো এটা হচ্ছে যে এই বাড়িটির কিচেনটা 8 ফিট বাই 10 ফিট করে একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তা আপনারা চাইলে খুব সুন্দর করে ছোট বড় আপনারা করে নিতে পারেন। তো এটা যেহেতু 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট একটি বাড়ি, অবশ্যই সম্পূর্ণ খরচটা জেনে যাবেন। তো এটা হচ্ছে পিছনের বাম পাশের একটি বেডরুম, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ব্যালকনি আছে। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রুমটির টয়লেটটি, এটা মাস্টার টয়লেট। তো আপনারা চাইলে এইভাবে এরকম একটি মাস্টার টয়লেট করে রাখতে পারেন। অবশ্যই মাস্টার টয়লেটের মধ্যে টাইলস করা হবে, যেহেতু এটা ডুপ্লেক্স সিস্টেম বাড়ি এবং সামনের ডিজাইনটা অবশ্যই আপনারা দেখেছেন। তো কেউ যদি এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে কত টাকা যাবে সেটা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো এই বাড়িটি টোটালি 16টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। তো কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, এবং এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন একটি টয়লেট। তো কমন টয়লেটের সাইজটা আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন আশা করছি। যদি কেউ না দেখেন তাহলে অবশ্যই ড্রয়িংটি ভালো মতো দেখে বুঝে নেবেন, তাহলে আপনারা বাড়ির সাথে মিল রেখে বুঝে নিতে পারবেন। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম, এই বেডরুমটার সাইজও আপনারা ড্রয়িংয়ে দেখেছেন। এখানে একটি বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে দুটি জানালা কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি সাইজের। একটি হচ্ছে যে 3 ফিট বাই 5 ফিট রাখা হয়েছে, আরেকটি রাখা হয়েছে 4.5 ফিট বাই 5 ফিট করে। তো সামনেরটা একটু ছোট করে দিয়েছি আমরা। তো আপনারা চাইলে আপনাদের বাড়িটি আপনারা আমাদেরকে দিয়ে আপনাদের মনের মতো করে ডিজাইনটি আপনারা যতবার চান আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের যে কাজগুলো সেটা দক্ষ মিস্ত্রি দিয়ে করানো হয়েছে, কাজের ফিনিশিংটি ভালো এসেছে। তা আপনারাও চেষ্টা করবেন আপনার বাড়ির কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করানোর জন্য। আর ড্রয়িং ডিজাইনের যে বিষয়টা আছে সেটা আমরা অবশ্যই বলি, আপনারা সারা জীবনের সঞ্চয় দিয়ে কষ্টের টাকা দিয়ে বাড়ি করবেন, অবশ্যই চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে। তাতে করে দেখা যাবে ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তাতে করে আপনার বাড়িটি হয়তো 2-1 লাখ টাকা কম বা বেশি যাবে, কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা এখন বর্তমানে 2 তলায় পোস্টের মাধ্যমে আসি, পোস্টের যে জায়গাটা সেখানে আছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যালকনিগুলোকে খুব সুন্দর দেখাচ্ছে, 3 চালা ব্যালকনি, এবং উপরে কিন্তু রেড কালারের এক ধরনের টাইলস ব্যবহার করা হবে বা রেড কালারের রং ব্যবহার করা হবে, তাতে করে দেখতে অনেক সুন্দর লাগবে বা ফুটে উঠবে। তো আপনারা যদি চান এই ব্যালকনিগুলো বর্তমানে অনেক চলতেছে, আপনারা চাইলে সেই ব্যালকনিগুলোতে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে 2 তলা, 2 তলার মধ্যে আপাতত কোনো কাজ করা হবে না, আপাতত বন্ধ আছে, খালি একটি ছাদ দিয়ে রাখা হয়েছে। নিচতলা কমপ্লিট করার পরে 2 তলার কাজ ধরা হবে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে ওভারঅল এই বাড়িটির সম্পূর্ণ ভিডিও বা ফুল কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আরও একটি ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের এই বাড়িটি ফুল কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে বাড়িটির ছাদে নিয়ে যাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। তো এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির ছাদ। তো ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন যে চারপাশে খাতনি করা হয়ে গেছে। তো এখানে আপনার প্রত্যেকটি কলমের মধ্যে আমরা যে রডগুলো দিয়েছি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 16 মিলি রড কোনো কলমে 6 পিস দেওয়া হয়েছে, এবং কোনো কলমে 12 মিলি রড 2 পিস, 16 মিলি রড 6 পিস দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে যদি একটু এপাশে একটি কলমে যদি দেখাই, সবগুলো কলমেই মোটামুটি এরকম করে রেখেছি আমরা। শুধু একটি কলম বেরিয়ে আছে, কলমের রডটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 16 মিলি রড দেওয়া হয়েছে।
তো খুব সুন্দর করে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এখন যদি খরচের হিসাবে আসি, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 38 লক্ষ টাকা। তো যে সকল ভাইরা চাচ্ছেন যে 38 লক্ষ টাকা দিয়ে আপনারা এরকম 1400 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ আপনারা করে রাখতে পারবেন, 2তলা ফাউন্ডেশন দিয়ে আপনারা এতটুকু কাজ করে রাখতে পারবেন। তো এই বাড়িটা যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করে তাহলে খরচ হবে 55 থেকে 58 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।